ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والجاهلين، والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পারেন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ليس كالبشر، حجر أصوات حجار ليس كالحجر. اللهم
सर पिलाने वाला तुम्हारी दुरूद पढ़न अल्लाह ताला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि तुम्हार दुरूद पढ़े अल्लाह ताला फरिश्ता कुल गए सल्लु अला सृष्टि तब पके चरणे बेजे दुरूद सलाम बलगल उला बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, গতকাল আয়োজিত আসন্ন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 এই মহাসম্মেলনের দাওয়াত তাম পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম আলহাজ হযরত খাজা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র নির্দেশ ক্রমে বাংলাদেশের প্রতিটি জেলা শহরে দাওয়াতি আজিমুশান ইসলামিক মাহফিলের ইন্তজাম করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নগরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আজিমুশান দাওয়াত ইসলামিক জলসার সম্মানিত সভাপতি, আপনাদের আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সুদক্ষ এবং সুযোগ্য সভাপতি জনাব জননেতা মুরাদ হোসেন জামাল উপস্থিত আছেন। এই দাওয়াতে আজিমুশান ইসলামিক জলসায় কেন্দ্র থেকে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আসন যিনি অলঙ্কৃত করেছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি আইন বিষয়ক সম্পাদক এবং জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব জনাব অ্যাডভোকেট আবু বাকার সিদ্দিক খান সাহেব উপস্থিত আছেন। দরবার শরীফ থেকে আগত জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালামা ফ্রন্টের দিগার ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ জেলা মহানগর এবং তার অন্তর্গত প্রতিটি উপজেলা এবং মহানগরের প্রতিটি ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, জাকের পার্টির সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, যে যেখান থেকে বসে এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়ালি জালালের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকুর আদায় করি
যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বে কারীমের দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে উঠে ঈমানি বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে মুহাব্বতে শুকরিয়া তার আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে সকলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সে নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ দুজা, নূরুল আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম মুছে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার পেশোহা, আমার দস্তগীর, আমার হানুমা এবং জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা, বিশ্বরী খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সাল্লাল্লাহু আলাইহি সাহেবের নূরের কদম মোবারকে কদম মুছে আরজ করি। তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পূর্ণ পবিত্র কদম মোবারকে কদম মুছে আরজ করি। কেবলা জাহান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার এদেশের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত, অধিকার বঞ্চিত মানুষের একমাত্র আশ্রয়স্থল জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পূর্ণ পবিত্র কদম মোবারকে কদম মুছে আরজ করি। হযরত খাজা বরকত মিয়া মুজাদ্দিদি এবং কদম মুছে আরজ করি হযরত খাজা মিরসাদ মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। প্রিয় উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম, আমি কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলতে চাই। আপনাদের কি কষ্ট হবে? শুনতে চান আপনারা? আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিনের ভাষ্য অনুযায়ী, যে নবীর কথা কখনো মিথ্যা হয় না, সে নবীর ভাষ্য অনুযায়ী আজকের রাতের জন্য এই নারায়ণগঞ্জ নগরীতে যারা জান্নাতি মানুষ, এই জান্নাতি মানুষগুলো আজকে জান্নাতের বাগানে এই মুহূর্তে তারা বসে আছে। জবান খুলে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী রাহমাতাল লিল আলামিন যিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য সারা জীবন ভর উম্মতি উম্মতি বলে কাঁদলেন, এখনো রওজা মুবারকে কাঁদেন। আমরা ওই নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন ওই নবীকে চাই কি চাই না? কারা কারা চান দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। জবান খুলে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার নবীর আদর্শ ছাড়া এই পৃথিবী শান্তির আশা করতে পারে না। পারবে? এই পৃথিবীতে ইসলাম তথা শান্তি প্রতিষ্ঠা করেছে সুফিজম। আর সুফিদের সম্রাট যিনি তিনি হলেন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার দিকে তাকান, মাইকার আওয়াজ যতটুকু যাচ্ছে নারায়ণগঞ্জ এই শহরের প্রত্যেকটি মুমিন মুসলমান ভাই এবং বোনদের প্রতি আমার আহ্বান থাকবে, দয়া করে একটা ঘন্টার জন্য হলো আপনারা এই মাহফিলের সামিয়ানার নিচে বসেন। হতে পারে এই মাহফিল, এই জলসা আপনার আমার জীবনের শেষ জলসা। আগামী বছর আমরা কে থাকবো না এটা আমাদের কারোই জানা নাই। কারণ কেবলাদার হুজুর বলতো, বাবা আপনি যত বড় জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট, বিজ্ঞানী হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার আমার জন্য
কি বহন করে আসছে তা আপনার আমার কারোই জানা নাই। কথা বলুন, কারোই কি আমার বয়স যত, আমার তরিকার বয়স যত। আলহামদুলিল্লাহ বলে, আমার বয়স যত, আমার তরিকার বয়স তত। ছোট্ট কাল থেকে কেবলাদার হুজুরকে দেখেছি। হুজুর পাকের এই কথা একবার নয়, শতবার নয়, হাজারবার শুনেছি। কিন্তু এই কথা তার গভীরত্ব কত এটা উপলব্ধি করা আমার নসিব হয় নাই। হঠাৎ করে কয়েকদিন আগে বসে চিন্তা করলাম, হুজুর যে বললো তুমি যত বড় জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট, বিজ্ঞানী তুমি হও না কেন, আপনি জ্ঞানী হলেন, মহাজ্ঞানী হলেন, বিজ্ঞানী হলেন, দার্শনিক হলেন, গবেষণা করে 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 আপনি আকাশ জয় করলেন, মহা আকাশে আপনি গেলেন, চাঁদের দেশ পর্যন্ত আপনি জয় করলেন, চাঁদের দেশে প্লট করে মানুষ থাকার উপযোগী করে অবস্থান তৈরি করার জন্য পরিকল্পনা করছেন। কেবলাদার হুজুর বলল, বাবা পরবর্তী মুহূর্তে আপনার জন্য কি বহন করে আসছে তা আপনার আমার কারোই জানা নাই। তাহলে আমি কিসের আলেম তা বললাম, কিসের বিজ্ঞানী, কিসের দার্শনিক, কিসের আমি জ্ঞানী হলাম? আমি আমার খবর তো রাখি না। আমি আকাশে চলে গেলাম, মহা আকাশে গেলাম, আমি চাঁদের দেশে গেলাম, এত কিছু আমি করলাম, অথচ আমার ইন্তেকাল, আমার মৃত্যুটা কখন হবে, আমার মৃত্যুটা কোন জায়গায় হবে, এখন পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন বৈজ্ঞানিক এখন পর্যন্ত এইটা নির্দিষ্ট করার সময় তারা পায় নাই, এবং তারা কিয়ামত পর্যন্ত সেটা পারবেও না। তাহলে এই কথা থেকে এটাই বোঝা যায়, আপনি যত বড় জ্ঞানী গুণী হন না কেন, আমার আল্লাহর এলেমের কাছে আপনার জ্ঞান, আপনার এলেম, আপনার বিজ্ঞান এটা তুচ্ছ। একটি সামান্য বাড়ি করার চাইতো আরো তুচ্ছ। এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়ের আমার এলেমের মালিক যিনি, এই তামাক্কুল কায়নাতের এলেমের মালিক যিনি, তিনি একমাত্র হলেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা যাকে এলেমের নগরী, যাকে এলেম দান করলেন, সুবহানাল্লাহ বলেন না, যাকে এলেমের নগরী বানাইলেন। রাসূল বলে, আনা মাদিনাতুল ইলম ওয়ালিদুল বাবুহা। রাসূল বলে, আমি হলাম এলেমের নগরী। আরেকটু আসতে বলেন, রাসূল বলে, আমি হলাম এলেমের নগরী। কোন এলেমের নগরী? যে নবী রাহমাতাল লিল আলামিন, কোন সাহাবী কবে ইন্তেকাল করবে, আপনার বদরের যুদ্ধের আগের দিন রাত্রে আমার নবী বদর প্রান্তে হেঁটে হেঁটে সাহাবীদেরকে বলল, সাহাবীরা এখানে আবু জাহেল মারা যাবে, এই জায়গায় আবু জাহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, বড় বড় কাফেররা কোথায় মারা যাবে। আমার নবী জায়গা দেখিয়ে গেলেন আগের দিন রাত্রে। তাহলে আল্লাহর হাবিব বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়ালিদুল বাবুহা। রাসূল বলে, আমি হলাম এলেমের নগরী, আর সেই নগরীর দরজা হলো হযরতে আলী। জবান খুলে বলেন মারহাবা। এলেমের মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। আর ওই এলেমের নগরী আমার আল্লাহ বানাইলেন কারে? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। আর ওই নগরীর দরজা রাসূল বানাইলেন কাকে? রাসূল ওই নগরীর দরজা বানাইলেন হযরত আলীকে। আজকে যারা তাসাউফ শুনলে যাদের অ্যালার্জি হয় না, সুফিবাদ শুনলে যাদের অ্যালার্জি হয়, যারা কটাক্ষ করে সুফিবাদকে, আমি তাদেরকে বলবো, যদি তোমরা হযরত আলীকে বাদ দিয়া যদি তোমরা আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা তোমার আল্লাহ নিয়ে থাকো। তোমাদের ওই আল্লাহ আমাদের দরকার নাই। আমাদের ওই আল্লাহর দরকার যে আল্লাহ আলীকে চায়, আলী আমার আল্লাহকে চায়, যে আল্লাহ আমার রাসূলের ইজ্জত দেয়, আমার রাসূল আমার আল্লাহর জন্য জীবন দেয়। আমরা ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর গোলামি আমরা করবো। কথা বলুন ঠিক কি? এই জন্য পৃথিবী কাদরিয়া বলেন, সিস্তিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সরওয়ার দিয়ে বলেন, পৃথিবীর যত তরিকা আছে সকল তরিকতের রাজধানীর নাম হলো সোনার মদিনা। কথা বলেন, সোনার মদিনা হলো সকল তরিকতের রাজধানী।
আর তরিকতের রাজধানীতে আমার নবী আজ থেকে 1450 বছর আগে যে মদিনার রাষ্ট্র গঠন করেছিলেন, যে ইসলামে আমার নবী এসেছিলেন, সেই ইসলামটা প্রকৃত হলো সুফি জৌয়ের ইসলাম। সেটা হলো আধ্যাত্মিকতার ইসলাম। কোন আধ্যাত্মিকতা? আজকে যদি বলি আমার নবী কোন স্কুলে লেখাপড়া করেছে, কোন শিক্ষকের কাছে আমার নবী লেখাপড়া করেছে, কে ছিল আমার নবীর উস্তাদ, পৃথিবীর মধ্যে একজন উস্তাদের নাম আপনারা কোন মানুষকে আমার নবীর উস্তাদ বানাইতে পারবেন না। আমার নবীর আধ্যাত্মিক রাজের উস্তাদ যিনি ছিল, তিনি স্বয়ং ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন। সেখান থেকে আধ্যাত্মিকতা শুরু। সেই ধারাবাহিকতা তরিকায় কাদরিয়া, সেই ধারাবাহিকতায় তরিকায় সিস্তিয়া, সেই ধারাবাহিকতায় তরিকায় নকশবন্দিয়া, সেই ধারাবাহিকতায় তরিকায় মুজাদ্দিদিয়া, সেই ধারাবাহিকতা বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খাজা খান জাহানারি, কমরউদ্দিন রুমি, খাজা এনায়েতপুরী, কেরামত আলী জোনপুরী, মাওলানা আবু বকর সিদ্দিক, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, এবং আমার কেবলাদার হুজুর বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুসাস সিরুল আজিজ সাহেব। কথা বলুন। যে ইসলামের মধ্যে, যে ইসলাম দ্বারা এই বাংলাদেশে কোন মানুষের একটি চুল পরিমাণ ক্ষতি হয় না। আজকে যারা যাহারা আজকে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে, বিভিন্ন ওলি আল্লাহদের দরবারে ভাঙচুর করে, বাংলাদেশে দেখি মুসলমানদের মধ্যে একটি কওম আল্লাহর ওলিদের মাজার ভাঙে, মুসলমানদের মধ্যে একটি কওম ওলি আল্লাহদের দরবার ভাঙে, মুসলমানদের মধ্যে একটি কওম মসজিদের মধ্যে আগুন দেয়, আর আমার পার্শ্ববর্তীদের ভারতের মধ্যে দেখি সেই কাজটা করে হিন্দুরা। কথা বলেন কেন? সে কাজ করে হিন্দুরা। এর মানে এই দেশের মধ্যে যারা মসজিদে আগুন দেয়, এই দেশের মধ্যে যারা ওলি আল্লাহদের দরবারে হামলা করে, এই দেশের মধ্যে যারা মাজারে হামলা করে, আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুদের চাইতে আমরা এদেরকে বেশি ভালো কিছু মনে করি না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের কর্মের মধ্যে কোনো তফাৎ নাই, তাদের কর্ম এক এবং অভিন্ন কর্ম। সুতরাং এক এবং অভিন্ন কর্মকে এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। আর আমরা তাদের বিরুদ্ধে কথা বললে তখন আমাদের দোষ হয়ে যায়। সুফিবাদের কারণে নাকি তারা অনেক কিছুই করতে পারে নাই। আজকে আমি নারায়ণগঞ্জের নগরী থেকে বলতে চাই, সুফিবাদ যতদিন পৃথিবীতে টিকে থাকবে, সত্য ইসলাম ততদিন টিকে থাকবে। সুফিবাদকে যদি কেউ বিদায় করতে চায়, এটা পশ্চিমকাল বিদায় হবে না, হবে না, হবে না। কথা বলে এই দিন ধর্ম এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এটা বহু ষড়যন্ত্র করা হয়েছে ধ্বংস করার জন্য, কেউ ধ্বংস করতে পারে নাই, আর ধ্বংস করতে পারবেও আর যারা বলেন পারবে। আর যুগ যুগ আল্লাহ নবী সকল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সেই বিধানগুলোকে মাথায় রেখে রেখে আল্লাহর দিন কায়েমের জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করলো। জীবনকে তারা আল্লাহর রাহে তারা বিলীন করে দিল। আজকে আমাদের দেশে শহীদের একটি অপব্যবহার হয়। শহীদের কি? শহীদের একটি অপব্যবহার হয়, শাহাদাতের একটি অপব্যবহার হয়। আল্লাহ হাবিব বলেছেন শাহাদাত একটি সেতুর নাম। কিসের নাম? জবান খুলে বলেন কিসের নাম? রাসূল বলে শাহাদাত একটি সেতুর নাম। এর এক পারে হলো পৃথিবী আর অন্য পারে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মরবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকাল করবে আর জান্নাতে যাবে। এখন শহীদ কাকে বলা হয়? পরের ঘরে চুরি করতে গিয়ে পাবলিকের পিড়ায় মাই খাইলেন, এখন সেও কি শহীদ? কথা বলেন না। লুট করতে গিয়ে মানুষের ঘর দোলাইতে মার খাইলেন, সেও তো শহীদ। দুর্নীতির মধ্যে ধরা পড়ে ঘনপিটারিতে মার খাইলেন, তিনিও কি শহীদ? আজকে শহীদের অপব্যবহার চলছে, জিহাদের অপব্যবহার চলছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খায়বারের যুদ্ধ থেকে নবী আমার ফিরে এসে রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসলেন। আমার নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে সাহাবীদেরকে নিয়ে আমার নবী বসলেন। আল্লাহ নবীর দরবারে সাহাবীরা তাদের মনের ভাব প্রকাশ করলো যে তারা বড় যুদ্ধের ময়দান থেকে বিজয় হয়ে আসলেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবীরা আমরা ছোট যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছি, আসো আমরা বড় যুদ্ধের দিকে ধাবিত হই।
সুবহানাল্লাহ বলেন না? আমরা ছোট যুদ্ধ থেকে বিজয় লাভ করেছি, আসো আমরা তার থেকে আরো অনেক বড় যুদ্ধের দিকে আমরা দাবি করব। সাহাবীরা আশ্চর্য হলেন, যেখানে আমাদের লোক মারা গেল, কাফের মারা গেল, অনেকবার হাত নাই, অনেকবার চোখ নাই, অনেক সাহাবীর পাও নাই, আমাদের সাহাবী ভাইরা যখন মারা গেল, এর চাইতে জীবন যেখানে গেল সেখানে তার চাইতে আরো বড় যুদ্ধ, বড় জিহাদ আর কি হতে পারে? সাহাবীরা একটু স্তম্ভিত হলেন, আশ্চর্য হলেন রাসূলের কথা শুনে। সাহাবীর একজন বলল, পিতা সাহাবী উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমার, এর চাইতে বড় জিহাদ কোনটি? সুবহানাল্লাহ বলেন না? মানুষ হত্যা করা, বড় দুলাইতে মারা দেওয়া, এর নাম শহীদ না, এর নাম যুদ্ধ না। জিহাদ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলুন বড় যুদ্ধ কোনটি, বড় জিহাদ কোনটি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, বড় জিহাদ হলো তোমার আপন নফসের সাথে জিহাদ করা। তোমার নিজের নফসের সাথে তুমি জিহাদ করে হলো বড় জিহাদ। আল্লাহু আকবার। তোমার নিজের নফসের সাথে জিহাদ করে হলো বড় জিহাদ। তোমার নিজকে চিনে হলো তোমার জন্য বড় জিহাদ। আল্লাহর নবীর সাহাবীরা আশ্চর্য হলেন। এর মানে বলুন, আমার কিবলাদার হুজুর, আমার কিবলাদার হুজুরের মুরিদেরা যদিও লাঠি সোটা নিয়ে কখনো বের হয় না, আমার কিবলাদার হুজুর, আমার প্রিয় ভাইরা, আল্লাহ লাগে সারা জীবন ভর মানুষকে দাওয়াত দিয়ে তিনি গিয়েছেন। আমার কিবলাদার হুজুরের ইন্তেকালের পরে কিবলাদার হুজুর শাহাদাতের মর্তবা পাবেন না এমনটা নয়, বরঞ্চ হাদিস শরীফের মধ্যে দেখি আল্লাহর নবীর সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পরে যার নাম আল্লাহর নবী দিলেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন না? কি নাম দিলেন? আব্দুর রহমান। অনেক বড় ইতিহাস যে আব্দুল উজ্জা ইসলামের জন্য পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, গায়ে জামা আনতে পারে নাই, বাবার সম্পদ কিছুই পায় নাই, শুধু অপরাধ ইসলাম কবুল করার কারণে, কালিমা কবুল করার কারণে আব্দুল উজ্জা হুজুরের দরবারে এসে কেঁদে দিলেন। আল্লাহর হাবিব তার জন্য কাপড় দিলেন। হুজুর তাকে তওবা করিয়ে কালিমা পড়ানোর পরে হুজুর তার নাম রাখলেন আব্দুর রহমান। আব্দুর রহমান নাম রেখে আল্লাহর হাবিব এবার তিনি হাত তুললেন। মারহাবা বলেন না? আর একটু জোরে আল্লাহর নবী হাত তুলে বলছেন, আল্লাহ, আমার আব্দুর রহমানের ত্যাগ, আমার প্রতি তার ভালোবাসা, দিনের প্রতি তার মহব্বত আমার কাছে বড়ই পছন্দ হয়েছে। তুমি আমার আব্দুর রহমানকে কবুল করে নাও, আর তোমার দরবারে স্পেশাল একটি পরিবার, আমার আব্দুর রহমানের রক্ত তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। আল্লাহু আকবার বলেন। কাফেরদের জন্য হারাম করে দাও। সাহাবীরা বলছেন আমিন। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে আহ্বান করে কাঁদতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, ও রাহমাতাল লিল আলামিন, এ কেমন দোয়া আপনি আমার জন্য করলেন? আল্লাহর নবী আব্দুল রহমান, কি হলো? আমি তো তোমার জন্য মঙ্গলের দোয়া করলাম, তোমার জন্য ভালো দোয়া করলাম। ইয়া রাসূলুল্লাহ, মঙ্গলের দোয়া করেছেন, আমি বড় খুশি হয়েছি, কিন্তু আপনি বললেন আমার রক্ত কাফেরদের জন্য আপনি হারাম ঘোষণা করলেন। এর মানে কি এই নয় আমি পৃথিবীর মধ্যে যত বছর বেঁচে থাকি, 100 বছর যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে, 1000 বছর যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে, 1000 যুদ্ধেও যদি আমি অংশগ্রহণ করি, কোন কাফের কখনো আমাকে শহীদ করতে পারবে না, কোন কাফের আমাকে কখনো শাহাদাত করতে পারবে না। আল্লাহ নবী বলতে, হ্যাঁ তাই তো দোয়া করলাম। এবার আব্দুর রহমান ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনটা চাই নাই, আমি আপনার দরবারে চেয়েছিলাম, আমি যেহেতু আমার পরনের কাপড় পর্যন্ত ইসলামের জন্য আমি খেদমত করেছি, করে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাকি ছিল আমার জীবন, নবীজি গো আমার ইচ্ছা ছিল আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, আপনার প্রেমে পাগল হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি আমার জীবনটা পর্যন্ত আমি উৎসর্গ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই ছিল আমার বড় তামান্না, এই ছিল আমার বড় আশা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ও গো দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন মারহাবা আব্দুর রহমান কত হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার মনে আশা ছিল আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব আর আমি শাহাদাতের পেয়ালা আমি পান করব ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি দোয়া করেছেন এর মানে শাহাদাতের স্বাদ আমি বুঝি আর কখনো পাবো না সুবহানাল্লাহ বলেন না শাহাদাতের স্বাদ বুঝি আমি আর কখনো পাবো না নবীজি আমার বললেন আব্দুর রহমান শুনো শুনো আমি নবী দোয়া করেছি আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে তবে তোমার জন্য একটু সুসংবাদ বলুন কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার বলেন হে আব্দুর রহমান যদি সাধারণ কোন ঠান্ডা কাশি জ্বরে আক্রান্ত হয়ে যদি তোমার ইন্তেকাল হয় যদি তুমি মারা যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে শহীদদের কাতারে তোমার নাম উঠাইয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কোন কাতারে শহীদদের কাতারে তোমার নাম আমার আল্লাহ উঠাইয়া দিবে মারহাবা মারহাবা এর মানে মুমিন ব্যক্তি যারা তারা যদি জ্বরে সত্যি ঠান্ডা কাশিতে তারা যদি মারা যায় আল্লাহ তাবারক তাআলা তাদের নাম তো শাহাদাতের শহীদের খাতায় উঠাইয়া দিবে মারহাবা বলেন আবার অন্যের উপর আঘাত করতে গিয়ে আপনি নিজে আঘাতগ্রস্ত হয়ে অন্যায় ভাবে অপরের উপর আঘাত করতে গিয়ে আপনি যদি একবার না ৭০,০০০ বারও যদি আপনি বলেন এত যদি আমার আল্লাহ এবং রাসূলের আদর্শের সাথে আপনার আদর্শের মিল না থাকে ৭০,০০০ বার আপনার যদি আপনি যদি মারা যান আপনি যদি শহীদ আপনি যদি মারা যদি যান আপনি শাহাদাতের মর্তবা হাসরের ময়দানে পাবেন না আরো জোরে বলেন পাবেন না নবীজি বলল নফসের সাথে জিহাদ করা হলো বড় জিহাদ মারহাবা বলেন না আরো জোরে আমার কেবলাদান হুজুরের জীবনে নফসের সাথে জিহাদ কি কম ছিল না বেশি ছিল আরো জোরে বলেন কম না বেশি কত বেশি অলিকুলদের মধ্যে যদি আমরা হিসাব করি অলি আল্লাহদের মধ্যে যদি আমরা হিসাব করি আমার কেবলাদান হুজুরের চাইতে বেশি ত্যাগ আমার কেবলাদান হুজুরের চাইতে বেশি কষ্ট আমার কেবলাদান হুজুরের চাইতে বেশি লাঞ্ছনা আমার কেবলাদান হুজুরের চাইতে বেশি বঞ্চনা আমার কেবলাদান হুজুরের চাইতে বেশি ব্যথা এই পৃথিবীর মধ্যে অন্য কোন অলি আল্লাহ এইভাবে পান নাই পেয়েছেন যদি নফসের সাথে জিহাদে আকবর হয়
তাহলে আমার কেবলা জান হুজুরের ইন্তেকাল, আমার কেবলা জান হুজুরের ইন্তেকাল এবং আমার কেবলা জান হুজুরের স্তর ওয়ালা তাকুলু লি মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ বলেন যারা আমার রাস্তায় যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরঞ্চ তারা হলো আমার। তারা কি? জোরে তারা কি? আল্লাহর নবী ভাই হাদিস শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পুরো যুদ্ধের ময়দানে তিনি রওনা করলেন। একজন মুসলমান আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য বড় উদ্বিগ্ন হয়ে বড় পাগল পারা হয়ে তিনি সামনে অগ্রসর হলেন। আল্লাহর নবী মুসলমানের দিকে তাকায় বলছেন, ও সাহাবীরা, এই লোকটা হলো জাহান্নামী। লোকটা কি? লোকটা কি? লোকটা হলো জাহান্নামী। অথচ মানুষ মুসলমান যাচ্ছেন নবীর সাথে, নবীর পক্ষে, ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করতে। কথা বলতেছেন? যুদ্ধ করতে যাচ্ছে নবীর পক্ষে, যুদ্ধ করতে যাচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যুদ্ধ করতে যাচ্ছে আল্লাহর ইসলাম কায়েমের জন্য। নবী তার দিকে তাকে বলে, লোকটা হলো জাহান্নামী। লোকটা কি? আরে জোরে, লোকটা কি? এর মানে ধর্মযুদ্ধ যাওয়ার পরেও কিছু কিছু অবাধা শাহাদাতের মর্তবা পায় না। যুদ্ধ করার পরেও, মরে যাওয়ার পরেও তারা শাহাদাতের মর্তবা না পাইয়া জাহান্নামের মধ্যে তারা দাখিল হয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে সাহাবী কেরাম আশ্চর্য হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা তো মুসলমান, তিনি কি পূর্বে আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, হজ করে। ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলমান, কালিমা পড়েছে। আল্লাহর নবী বললেন, সে হলো জাহান্নামী। সাহাবীরা বলেন, আমরা বড়ই আশ্চর্য হলাম, আমরা বিচলিত হলাম, তাহলে আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎটা কি হবে? আল্লাহর নবী সাহাবীরা বলেন, আমরা যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 ওই যুবকের, ওই মুসলমানের হাত পাগুলো কাফেররা ক্ষত বিক্ষত করে ফেললেন। ওই যুবক ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে মৃত্যুর যন্ত্রণায় যে কাতরাচ্ছে, এই বুঝি তার প্রাণ বের হয়ে যায়। এই দৃশ্যখানা দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আল্লাহর হাবিবের তাবু মোবারকের মধ্যে প্রবেশ করলেন। তাবুতে প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, আপনি যে যুবককে জাহান্নামী বলেছেন, আমরা দেখলাম ওই যুবক ইসলামের জন্য যুদ্ধ করতে 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 কাফেরদের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছে। এর মানে সাহাবী বুঝাইতে চায়, হুজুর এরপর কি আপনি বলবেন সে জাহান্নামী? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবী, আমি বললাম ওই যুবকটা হলো জাহান্নামী। আল্লাহু আকবার। যুবকটা কি? জাহান্নামী, ক্ষত বিক্ষত হয়ে। আমাদের মাঝেও অনেকে আছে যারা দরবার শরীফে খেদমত করতে 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 চুল দাড়ি জীবন জৈবন সব শেষ, শেষ বেলায় এসে ঠিকানাটা জায়গা মতো না হয়ে একটু দূরে চলে গেছে, কেবলা জান হুজুর পাকের আদর্শ থেকে দূরে চলে গেছে। কেবলা জান হুজুর পাকের আদর্শ বাস্তবায়নের যে সংগঠন, সেই সংগঠন থেকে দূরে চলে গেছে। কেবলা জান হুজুর বলেছিল, বাবা, আমি বিরানি করতে আসি নাই। আল্লাহু আকবার বলেন না? যদি বিরানি করতে আসতেন কেবলা জান হুজুর, তাহলে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের অলিতে গলিতে অন্যান্য পীরদের মতো ঘুরে ঘুরে মাহফিল করতেন, রুমাল ধরে টাকা উঠাইতেন আর মুড়ি বানাইতেন। কথা বলেন? রুমাল দিয়ে টাকা উঠাইতেন আর মুড়ি বানাইতেন। হুজুর বলে, বাবা, আমি বিরানি করতে আসি নাই, আমি এসেছি একটা মিশন নিয়ে। আল্লাহু আকবার বলেন না? আমি এসেছি একটি মিশন নিয়ে, আমি একটি দাওয়াত দেওয়া নিয়ে এসেছি। আমার কাছে যাহা আছে এটা পৃথিবীর অন্য আর কারো কাছে নেই। কেবলা জান হুজুরের সেই মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। কথা বলুন ঠিক কিনা? কেবলা জান হুজুরের সেই মিশন হলো মদিনার আমলে বাংলাদেশকে সুসংগঠিত করে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা। কথা বলুন ঠিক কিনা?
বিশ্ব জাকের মসজিদ এটা আমার দপ্তর নয়, এটা আল্লাহ রসুলের দপ্তর। কথা বলেন না? হুজুর পাক বলতো বাবা এটা ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য তৈরি করা হলো। আর বাবা জাকের পার্টি হলো ইমাম মাহদী আলাইহিস সালামের জাকের পার্টির সদস্য যারা হবে তারা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম কাতারের সৈনিক। আরেকজন বলেন মারহাবা, আরেকজন বলেন মারহাবা। এই পৃথিবীর মধ্যে দুটি ঘটনা বাকি আছে। কয়টি? সবচেয়ে বড় দুটি ঘটনা বাকি আছে। একটি ঘটনা হলো হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, আরেকটি হলো হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। মারহাবা বলেন না? ইমাম মাহদী আলাইহিস সালাম যেদিন পৃথিবীর মধ্যে তিনার প্রকাশ ঘটাবেন, ইমাম সাহেবের ব্যাপারে হুজুর বলেছে বাবা আমি ইমাম সাহেবকে চিনি, তিনিও আমাকে চিনেন। মারহাবা বলেন না? আমি ইমাম সাহেবকে চিনি বাবা, তিনিও আমাকে চিনেন। এক পর্যায়ে কাবলাদান হুজুর বলেছে বাবা তিনি আমার পাঞ্জাবির আস্তরের ভিতরে আছেন। মারহাবা মারহাবা। আর ইমাম সাহেব যেদিন আসবে, তবে আসার সময় ওনার প্রকাশের সময় খুব সন্নিকট। কেমনে বুঝলাম? কিভাবে? সেদিন আজ থেকে 2 জুমা আগে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন তিনি উরুস শরীফের ঘোষণা করলেন, বিশ্ব উরুস শরীফ 2025 তথা বিশ্ব ইসলামী মহাসম্মিলন ঘোষণা করার পরে এরপর তিনি বললেন এই মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মিলন 2025 উদযাপনের মাধ্যমেই বিশ্বব্যাপী মুসলমানদের বিজয়ের দ্বার উন্মুক্ত করা হল। আল্লাহু আকবার। বিশ্ব উরুস শরীফের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ বাংলাদেশের কথা বলে নাই, ভারতবর্ষের কথা বলে নাই, টোটাল বিশ্বর কথা বললেন যে মুসলমানদের বিজয়ের দ্বার উন্মুক্ত করা হবে। মারহাবা বলেন না? আর আমরা আল্লাহর হাবিবের যে হাদিসগুলো পাচ্ছি, বর্তমান বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে, আল্লাহর হাবিবের হাদিস এবং কোরআন রিসার্চ করে আমি যতটুকু বুঝতে পেরেছি ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশ খুব সন্নিকটে। আর সেই সন্নিকটে যেহেতু তাই ইমাম হেজবুল্লাহ ইমাম বলেছেন 2025 সাল থেকে শুরু হবে মুসলিম উম্মার বিজয়। সুবহানাল্লাহ বলেন না? মানে আখির ইমাম মুজার আখির ইমাম হযরত মাহদী আলাইহিস সালামের আগমন, ওনার সেই বহির প্রকাশও এরই মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। যেদিন ইমাম সাহেব আসবে সেদিন প্রতিটা দেশে, প্রতিটা এলাকায়, প্রতিটা অঞ্চলে এক দলের বিজয় হবে। সেই দল হলো উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। কারণ ইমাম সাহেব পৃথিবীর কোন তথাকথিত রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসবেন না। কথা বলেন? ইমাম সাহেব তথাকথিত কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসবেন না। তিনি আসবেন কেন? উলাইকা হিজবুল্লাহ, ইহাই আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তিনি আসবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য। কথা কি সত্য না মিথ্যা? আমার কথার সাথে যদি দ্বিমত থাকে, এই নারায়ণগঞ্জ তবুলিতে কোন আলেম ভাই যদি থাকেন আমার কথার সাথে দ্বিমত, তাহলে আসতে পারেন। কোন জায়গায় দ্বিমত আমাকে বুঝে যান। কথা বলেন না? এটা আমার দেশে এখন অনেক ডাউট থাকতে পারে, আলেমদের মধ্যে অনেক মতলক্ষ্য থাকতে পারে, কিন্তু আলেমরা এক জায়গায় একমত, ইমাম সাহেব আসবে, ইমাম সাহেব আসবে, ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে ইমাম সাহেবের হাত ধরে। কিন্তু অনেকে ভুলে যায় ইমাম সাহেব কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসবে, এ কথা তারা স্মরণ করে না। ইমাম সাহেব উলাইকা হিজবুশ শয়তান, শয়তানের দোসর, শয়তানের আদর্শ বাস্তবায়নের জন্য আসবেন না। মূলত দল হলো পৃথিবীতে দুইটা। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দল হলো পৃথিবীতে মূলত দুইটা, একটা হলো আমার আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। কথা বলেন না? কয়টা দল? একটা আমার আল্লাহ, আরেকটা হলো শয়তানের।
আপনাদের কাছে জানতে চাই, মাইকার আওয়াজ যতটুকু যাচ্ছে সকল মুমিন মুসলমান ভাই বোনদের কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহর দলে থাকতে চান নাকি শয়তানের দলে থাকতে চান? আপনারা বলেন কোন দলে? সমান করে বলতে হবে কোন দলে? যারা থাকতে চান একটা হাত তুলে আল্লাহকে দেখে দেন। দ্বিতীয় প্রশ্ন হলো, যুদ্ধ হবে ইমাম সাহেবের সাথে, যুদ্ধ হবে ইমাম সাহেবের সাথে ইহুদিদের সাথে। কার সাথে? আপনারা কি ইমাম সাহেবের সাথে থাকবেন নাকি আপনারা আর মুসলমানদের নেতৃত্ব দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, আর ইহুদি কাফের মুশরিকদের নেতৃত্ব দিবে দাজ্জাল? কে কে? এর মানে ভাই হবে দুজনের ক্ষমতা নিয়ে। একটা হলো ইমাম সাহেব আল্লাহর ক্ষমতা বলে তিনি বলিয়ান হয়ে মুসলিম উম্মার নেতৃত্ব দিবে, অন্যদিকে দাজ্জাল শয়তানের পাওয়ার নিয়ে পৃথিবীর মুখে ইহুদি কাফের মুশরিক আল্লাহ দ্রোহী যারা আছে তাদের নেতৃত্ব দিবে। দুই দিকে দুইজন থাকবে খেলোয়াড়। কয়জন? আরে জোরে বলেন কয়জন? দুই খেলোয়াড় থাকবে। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোন খেলোয়াড়ের পক্ষে থাকবেন? দাজ্জালের পক্ষে নাকি ইমাম মাহদীর পক্ষে? বলেন কার পক্ষে? বলেন কার পক্ষে? ইমাম সাহেবের পক্ষে। কেবলাদান হুজুর বলল, বাবা আমি আপনাদেরকে ইমাম সাহেবের সৈনিক বানিয়ে দিলাম। এই মন্দির অর্থাৎ বিশ্বনাথের মন্দির এটা আমার জন্য নয়, এটা ইমাম সাহেবের জন্য প্রস্তুত করা হলো। সুবহানাল্লাহ বলেন। এই দপ্তর থেকে বাবা ইমাম সাহেবের প্রকাশ করা হবে। ইমাম সাহেবের এই দপ্তর থেকে বাবা ইমাম সাহেব এই দপ্তরে তার জন্য তৈরি করা হলো, প্রস্তুত করা হলো। আজকে পৃথিবীর হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখ যারা আছে সবাই কিন্তু ইমাম সাহেবের কথা বলে, ইমাম সাহেবের অপেক্ষা আছে। কিন্তু এখন পর্যন্ত শিমুল গাছের কাঠ দিয়েও একটা চেয়ার ইমাম সাহেবের জন্য কেউ বানায় নাই। যাহা বানিয়েছে পীর সাহেব নিজের জন্য বানিয়েছে। কথা বলেন না? মুফতি সাহেব যা বানিয়েছে নিজের জন্য বানিয়েছে। ওয়াজ কিন্তু করে ইমাম সাহেব আজ করতে চান। খতিব সাহেব মিম্বর বানিয়েছে নিজের জন্য বানিয়েছে। ইমাম সাহেব আখির ইমামের জন্য কিন্তু বানায় নাই। আখির ইমামের জন্য একমাত্র দপ্তর তৈরি করে গেছেন আমার কেবলাদান হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসাল্লাহুল আজিজ। কথা বলুন ঠিক কিনা? এই পর্যন্ত আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে সব নেতারাই নিজের সকলের জন্য তাদের বডিগার্ড তুমক তৈরি করে গেছে। ইমাম সাহেব আসবে, যুদ্ধ হবে, ইমাম সাহেবের সৈনিক তৈরি একজনও করে নাই। কারণ ইমাম সাহেবের সৈনিক হতে হলে আত্মশুদ্ধি প্রয়োজন। কথা বলেন কি প্রয়োজন? আত্মশুদ্ধির প্রয়োজন। সে আত্মশুদ্ধিওয়ালা একজন সৈন্য কেউ তৈরি করে নাই। সবাই নিজের দেহ রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী দরকার, লাঠিয়াল বাহিনী প্রস্তুত করেছে। গাদ্দারের দরকার হলে গাদ্দার তৈরি করেছে। সব করেছে নিজের জন্য, ইমাম সাহেবের জন্য করে নাই। আর ইমাম সাহেবের জন্য সৈন্য প্রস্তুত যিনি করেছেন তিনি হলো জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি আমার কেবলাদান হুজুর খাজা বাবা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টি ঘোষণা করে হুজুর বলছে, বাবা আপনারা হবে ইমাম সাহেবের সৈনিক। মারহাবা মারহাবা বলেন। খুশি না বাজার? আমাদের খুশি না বাজার? আমরা ইমাম সাহেবের সৈনিক। খেলা শেষ পর্যন্ত আমরাই খেলবো, মাঠের শেষ পর্যন্ত আমরাই থাকবো, মাঠের শেষ পর্যন্ত সুফিরাই থাকবে, মাঠের শেষ পর্যন্ত আল্লাহ ওলিরাই থাকবে, মাঠের শেষ পর্যন্ত বিশ্বরী থাকবে, মাঠের শেষ পর্যন্ত জাকের পার্টির নেতা কর্মীরাই থাকবে। আর যারা হাওয়াই মিঠাই দেখে এখন জিব্বার পানি টনটন করতেছে, হ্যাঁ কোরআন সুন্নাহর স্পষ্ট হারাম কাজকেও যারা বৈধতা দিয়ে যারা ক্ষমতার দিকে যেতে চান, আপনাদের স্বপ্ন ধুলো বাড়িতে মিশে যাবে। কারণ সামনে আর সময় নাই। এখন সত্য সমাগত, মিথ্যা দুর্বৃত্ত হয়েছে।
সত্যের বিজয়, আর সেই সত্য হলো ওই আল্লাহর আনিত ইসলামই হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সরকার দু আলম সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ওই যুবক সে জাহান্নামী, কিন্তু আমি দেখলাম তার হাত পা গুলো ক্ষত হয়েছে ইসলামের জন্য, মৃত্যুর যন্ত্র ছটফট করছে। রাসূল বলে সে জাহান্নামী। আল্লাহর হাবিবের সাহাবীগুলো আমি মনটা বেজার করি, এই যদি হয় পরিণতি, কথা বলেন না, এই যদি হয় পরিণতি, আমাদের মধ্যে হতাশাটা আছে। 336 বছর বিশ্ব জাকির মন্দিরের খেদমত করছে, হুজুর পাকের কাছে ছিল, হুজুর পাকের কাছে জায়গা একটুখানি টোকা লাগার পরে মাটির হাড়ির মতো বেড়ে তৎপর হয়ে গেছে। কথা বলেন না, তৎপর হয়ে গেছে। নতুন যারা আছে আমাদের জেনারেশন, তারা চিন্তা করে অমুকে এইভাবে খেদমত করলো, খেদমত করে যদি বেড়ার এই অবস্থা হয়, আমগো অবস্থা হইল কি? কথা বলেন না, আমাদের অবস্থাটা হবে কি? এই টেনশনে এখন আমরা কিন্তু অনেকে এখনো আছি। আজকে তাদের জন্য সমাধান, মারহাবা বলেন না। আল্লাহর হাবিব সরকার দু আলমের সাহাবী মনের কষ্ট নিয়ে প্রশ্ন নিয়ে এখন বের হচ্ছে। এর মধ্যে আরেকজন সাহাবী দৌড়ে আসতেছে নবীর তাবুর দিকে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যাহা বলেছেন তাহাই ঠিক। ওই সাহাবী তো কি ঠিক? রাসূলুল্লাহ বলছিল ওই লোকটা জাহান্নামী, তো সত্যি লোকটা জাহান্নামী। তো কেমনি বুঝলাম? আমি দেখলাম লোকটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কাপড়ের আঘাতে ক্ষত বিক্ষত দেহনিয়া, সে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে তার খন্দরটা বের করে সে নিজের গলা নিজে ফেলাই দিচ্ছে। নিজের গলা কি নিজে ফেলে দিচ্ছে। এর মানে কাপড়ের আঘাতে সে মরতেছে না, সে নিজের আঘাতে সে মারা গেছে। আত্মহত্যা করা কি? জোরে আত্মহত্যা করা কি? এর মানে লোকটা মহাপাপ করেছে, যার কারণে আল্লাহ হাবিব তাকে জাহান্নামী বলেছে। এর মানে কথাটা বলতে চাইলাম এই কারণে বলেছি, অনেকে অনেকভাবে আজকে জিহাদকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, আর আল্লাহ হাবিব বললেন মূল যুদ্ধ হলো নিজের লক্ষ্যের সাথে জিহাদ করা, নিজের লক্ষ্যের সাথে জিহাদ করা। যে ব্যক্তি নিজের লক্ষ্যকে কন্ট্রোল করতে পারলো না, ওই ব্যক্তি জিহাদের ময়দানে জায়গা লুট করা ছাড়া ঘরে ফিরবে না। কথা বলেন ঠিক কিনা? যার আত্মশুদ্ধ নাই, যার ভিতরে তাসাউফ নাই, যার ভিতরে ইত্তাকুল্লাহ নাই, যার ভিতরে ইশকে রাসূল নাই, ওই ব্যক্তি যাবে ইসলামের জন্য যুদ্ধে, কিন্তু আসার সময় সে একটা মাথায় করে নিয়ে আসবে। কথা বলেন, কারণ আমরা তো দেখতেছি জানি, গত কয়েকদিন আগে এমন ঘটনা দেখছি কিনা? আরো জোরে বলেন দেখছি কিনা? আত্মশুদ্ধ নাই, তারা পবিত্র আত্মা তাদের হয় নাই, যার কারণে তাদের দ্বারা যুদ্ধের জন্য যাওয়া যেমন সম্ভব, যুদ্ধের ময়দানে যাইয়া লুট করা, চুরি করা, লুটছামি করা, এটাও তাদের জন্য সম্ভব। আর এইগুলা করে ইসলামের কি ভালো করে না খারাপ করে? আরো জোরে বলেন ভালো না খারাপ? ইসলামকে তারা কলঙ্কিত করতে চায়। সুতরাং আমরা তাদেরকে বলে দিতে চাই, আর যাই তোমরা করো না কেন, ইসলামকে নিয়ে তামাশা করতে কিন্তু দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে তোমার বাপি ইসলাম আনে নাই, এই দেশে তোমার দাদা ইসলাম আনে নাই, এই দেশে তোমার বড় বাপ ইসলাম আনে নাই, এই দেশে ইসলাম এনেছে পায়ে হেঁটে হেঁটে ইয়েমেন থেকে বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহর কথা বলেছে। এই দেশে ইসলাম এনেছে, এই দেশে ইসলামের সেই তুর্কিস্তান থেকে পায়ে হেঁটে কাফেলা করে পায়ে হেঁটে হেঁটে ইসলাম নিয়ে এসেছে কমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আজ থেকে 750 বছর আগে। সুতরাং সেই রুমি রহমাতুল্লাহ ইসলাম নিয়া, সেই শাহজালাল ইসলাম নিয়া তোমরা মানুষের মাথায় বাড়ি দিবা আর বলবা তোমরা যুদ্ধের ময়দানে গেছো, হাতিকের গরু তুলাই খাইয়ে বলবা শহীদ হয়ে গেছো, সেই সুযোগ আর দেওয়া হবে না। কথা বলেন দেওয়া যাবে? আমাদের বলেন দেওয়া যাবে? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার আরেকটু কথা বলে আলোচনা শেষ করে দিব, কারণ আমাদের একটি সময় পেন্টিং করা আছে, লম্বা সময় আমরা কথা বলবো না। আমরা অনেকে মাঝে মাঝে আমরা হতাশ
আমরা হয়ে যাই। কিসের হতাশ? আমাদের ব্যবসা নাই, বাণিজ্য নাই, হাতে টাকা নাই, বইয়ের চাহিদা, মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, আত্মীয় স্বজনের চাহিদা পূরণ করার মতন আমাদের কোনো ব্যবস্থা নেই। বরঞ্চ আমাদের বিপদ একটার পর একটা লাগতেই থাকে। কথা বলেন না? আমার কাছে অনেক জাকের বাইরে বলছে, ভাই ব্যবসা করতাম, ব্যবসা করি, পাশের দোকানে একই মাল পাশের দোকানে ধুমায় বিক্রি হয়, আমার দোকানে একটা কাস্টমার আসে না। আছে না নাই? এই স্ত্রীদের মধ্যে কয়েকজন আছে আমার কাছে এই নালিশ করা। নাম কি বললাম? বললাম আমরা এত কিছু করি, যতটুকু সম্ভব খেদমত তো আমরা করি, হেজবুল্লাহ ইমামের হুকুম তো আমরা মানি, আমাদের দুঃখ কেন ছাড়ে না? আমি বলবো, যদি আপনি হেজবুল্লাহ ইমামের কদমে থাকেন, বিশ্বাস যদি করেন এটা সত্যের দল, বিশ্বাস যদি করেন এটা ওলি আল্লাহদের দল, তাহলে আপনাকে কষ্টটা সয়ে নিতেই হবে। এটা সহজ ছাড়া আপনার সফলতা কখনো দেখবেন না। আরেকটা মনে করেন না যে ক্ষমতায় যদি জাকের পার্টি আসে আমি এত হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, এই স্বপ্ন যদি দেখেন আমি আপনাকে বলবো স্বপ্ন ভেঙে ফেলেন। কথা বলেন, স্বপ্ন ভেঙে একটু খালি খেয়ে দেন। কারণ জাকের পার্টির নেতা কর্মী যারা হবে, ক্ষমতায় যখন আসবে সেদিন এমন নেতা কর্মীরাই থাকবে, সোনার ভার তাদের সামনে করে থাকবে, তারা সেদিকে তাকাবে না, তারা শুধু আমার কেবলাদার হুজুরের আদর্শ বাস্তবায়ন, মদিনার আদর্শ বাস্তবায়নের জন্য যে মানুষই তারা কাজ করবে। কথা বলুন। আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আমি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে পরীক্ষা করি। তাদেরকে, মুমিনদের। আল্লাহ কি বলছেন? আমি মুমিনদেরকে পরীক্ষা করি, ভয় দেখাই আমি তাদেরকে পরীক্ষা করি। আমরা মাঝে মাঝে একটু ভয় পাই না? কথা বলেন না? ভয় পাই তো একটু নাকি? ভয় পাই। আল্লাহ আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করি, আমি তাদের সম্পদের ক্ষতি করে আমি তাদেরকে পরীক্ষা করি, আমি তাদের আত্মীয় স্বজনের মৃত্যু দিয়া আমি তাদেরকে ভয় দেখাই, পরীক্ষা তাদেরকে করি, আমি তাদের ফসলাদি নষ্ট করে দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি। আর আপনি হাবিব জানিয়ে দেন, যারা আমি আল্লাহ এই পরীক্ষা পেয়ে যারা সবর করবে, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি। আমি আল্লাহ কি সবরকারীদের সাথে আছি। একবার এক রাজার দরবারে, বাদশার দরবারে এক প্রজা রাজার সাথে দেখা করার জন্য গেলেন। তো দেখা করার জন্য যখন গেলেন, যে দেখলেন রাজ দরবার যখন ঢুকে দেখলেন রাজ দরবারের মধ্যে দুটি খাঁচা, একটি খাঁচার মধ্যে ময়না পাখি, আরেকটি খাঁচার মধ্যে হলো কাক। কি জোরে বলেন? কাক। ওই প্রজা খেয়াল করে দেখলেন কাকের বাসার মধ্যে অনেক খাবার, পর্যাপ্ত খাবার দেওয়া, সেখানে পানির ব্যবস্থা আছে, বাট পক্ষান্তরে ময়নার খাঁচার মধ্যে কোনো খাবার নাই। না খায়া ময়না শুকিয়ে গেছে, আর কাক খায়া একেবারে 2 কেজির মতো ওজন হয়ে আছে। রাজ দরবারে ওই প্রজা যখন গেলেন রাজার নিকটে, আর বাদশা বললেন, আপনি কি বলতে চান বলুন। এখন প্রজা বলছে, যাহা বলো, আমি যাহা বলতে আসছি আমার উত্তর হয়ে গেছে, আর বলা দরকার নেই। উত্তর কি? আমি পেয়ে গেছি, আমার আর দরকার নেই। বলছি, কিছুই তো বললেন না, কি পাইলেন আর কি বলতে চাইলেন? বলছে, আমি এসেছিলাম আপনার কাছে একটা বিচার নিয়ে, কি নিয়ে? একটা বিচার নিয়ে আমি এসেছিলাম। আমি ভেবেছিলাম আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, কিন্তু আপনার দরবারে ঢুইকে আমি যে অবিচার দেখছি, আমি ভেবেছিলাম একটা ন্যায় বিচার পাবো, কিন্তু আপনার দরবারে ঢুইকে আমি যে অবিচার দেখলাম, যে বৈষম্য দেখলাম, এতে করে বুঝছি আমার বিচারটা কি হবে, সুতরাং আমার বলার দরকার নেই। বাদশাহ বলছে, বাদান অবিচারটা কি দেখলে বলো, বৈষম্য কি? বললো, আপনি দেখেন 2টা খাতা, একটার মধ্যে কাক, আরেকটার মধ্যে রাখলেন ময়না। ময়নার খাতার মধ্যে খাবার নাই, ময়না না খাইয়া শুকিয়ে গেছে, আর কাক তার পর্যাপ্ত খাবার দিলে খাইয়া কাক একেবারে বিশাল পৃষ্ঠভূষণটা হয়ে গেছে, একেবারে অনেক মোটা তাজা হয়ে গেছে। এটা কি আপনি বিচার করলেন? আপনি ময়নার খাতায় যা যদি কাকের খাতাও তা দিতেন, তাহলে বুঝতাম যে আপনি ন্যায় বিচার করেন, আমি আপনার কাছে বিচার দায়ের করলে ন্যায় বিচার পেতাম। কিন্তু এই 2 খাতার পাখি দেখে বললাম আপনার দরবারে ন্যায় বিচার
বাদশা বলে বাবা এই জন্য বলতে হয়, বলে তাহলে শোনো ঘটনাটা শোনো। বলতে বলেন আগে আপনার ঘটনা বলেন তারপর আমার বিচার। বলে ঘটনা কি বলেন? বলতে ঘটনা হলো আমি দুইটারে রাখলাম, ওই কাকের খাঁচাতে আমি খাবার দিই বেশি করে, কেন জানো? বলছি কেন? বলে এই কারণে দিই, কাকের চিৎকার যদি খাবার না দেয় এক বেলা, সে এমন ভাবে চিৎকার মারে আমার কান গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। তো যার কারণে সে যেন চিৎকার না দিতে পারে, তার চিৎকার বন্ধ করার জন্য, হাওয়া বন্ধ করার জন্য তার খাতায় কন্টিনিউ খাবার সরবরাহ করবে। কারণ খাবার না দিলে সে বেশি চিৎকার করে, তার চিৎকার আমার কাছে খুব খারাপ লাগে। আর অন্যদিকে ময়নার খাতা আমি খাবার দিই না, কেন জানো? ময়নার চিৎকার আমার কাছে খুব মায়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? ময়নার চিৎকার আমার কাছে কি খুব মায়া লাগে, খুব ভালো লাগে। ময়নার চিৎকার দিলে আমার হৃদয় ঠান্ডা হয়, আমার কান ঠান্ডা হয়, আমার কান শীতল হয়, হৃদয় শীতল হয়। যার কারণে ময়নার খাঁচা আমি খাবার দেই না। কারণ আমি যদি ময়নার খাঁচায় খাবার দেই, এক বেলা দিলে সে এক বেলা খাইয়া সারাদিন ঘুমায়া থাকে, আর আমাকে ডাকে না। আমার কি ডাকে না, সে চুপ করে পড়ে থাকে। আলহামদুলিল্লাহ একবার খাইছি তো খাইছি, চুপ করে পড়ে থাকে, সে ডাকে না। কিন্তু আমি তো চাই আমার ময়নার ডাক শুনতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। হেফতুল্লাহর ইমাম যার কথায় ক্যান্সার রোগ আমার আল্লাহ ভালো করে দেয়, দেয় কি দেয় না? এমন প্রমাণ আছে না? সেই লোকের কাছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেওয়া লাগে, কেন দেওয়া লাগে? উনি তো একটু হুজুর পাকের কুচিরা ধরে বলতে আল্লাহ কবুল করে, প্রথম দিন পয়লা দিলে তো হয়, কথা বল না, প্রথম দিন পয়লা দিলে তো হয়। এরপরে রাখতে দেয় 1 সপ্তাহ, 1 সপ্তাহ কইয়া যদি কই 1 সপ্তাহ কয় সপ্তাহ যায়, এটা আল্লাহ আলম আল্লাহ ভালো লাগে। যদি বলে যে একটু পরে যে কবে হয়, এটা আল্লাহ ভালো লাগে। তুমি কি জন্য আটকে রাখেন, কি জন্য বসায় রাখেন? কারণ উনি বসায় রাখলে জাকেরদেরকে দেখলে ওনার কাছে ভালো লাগে, জাকেরা বারবার ওনার কাছে আসলে ওনার কাছে শান্তি লাগে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, আমার বান্দারা যদি আমি আল্লাহকে ডাকে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি আমার বান্দাদেরকে দুঃখ কষ্ট অভাব অনটন দিয়া আমি আল্লাহ তাদেরকে রেখে দেই পরীক্ষার মধ্যে। কারণ দুঃখ থাকলেই তারা কয় আল্লাহ আমরা অভাবে আছি, অভাব দূর করে দাও। আল্লাহু আকবার বলেন। কষ্টের মধ্যে থাকলে, একটু রোগের মধ্যে থাকলে রহমত কাজা করে না, আর শরীরটা একটু ভালো থাকলে ঘুম থেকে আর উঠে না। কথা বলেন, ঘুম থেকে আর উঠে না। তার কারণে আল্লাহ একটু একটু করে মুমিনদেরকে তিনি একটু একটু অভাব দিয়া রাখে। আর এই অভাব আর এই কষ্ট আর এই ভয় এর পূর্ণতা হলো তাদেরকে আল্লাহ কষ্ট দেয় যাদেরকে আল্লাহ মুমিনের মতো ঈমানের মতো নিয়ামত যাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি ঈমানদার হতে চাই নাকি আমরা সম্পদশালী হতে চাই? বলেন কি? আল্লাহ পৃথিবীর মধ্যে যত সম্পদ ইহুদিদেরকে দিয়ে দিয়েছে, ঠিক না? ইহুদিদেরকে দিয়ে দিয়েছে। না খেয়ে মরে কারা? মুসলমান। কথা বলেন না? মারি খায় কারা? মুসলমান। কষ্ট পায় কারা? মুসলমান। ক্ষুধার্ত কারা? মুসলমান। সব জায়গায় অস্ত্র নাই কার? মুসলমান। সব কষ্ট পায় মুসলমান। অথচ আল্লাহর ডাকে বেশি কি? কথা বলেন না? আল্লাহর ডাকে কে? আরো যদি আল্লাহর ডাকে কে? আল্লাহর ডাকে মুসলমান। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তো কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলক। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ক্ষমতা মুসলমানদের না দিয়ে দিতে ইহুদি। ক্ষমতা দিতে কারে? খনিজ সম্পদ আমাদেরকে না দিয়ে দিতে ইহুদি, টাকা আমাদেরকে না দিয়ে দিতে ইহুদি। মুসলমান আজকে কষ্টে কেন? আল্লাহ হাবিব বলে এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য কয়াতখানা, আর কাফের মুশরিক বেঈমানদের জন্য হলো বালাখানা। আল্লাহ হাবিব বলে মুমিনদের জন্য আল্লাহ তাবারক তাআলা তাদের ইন্তেকালের পরে পরকালে তাদের জন্য রেখেছে বাদশাহী। তারা বাদশাহী হাওলাতে জান্নাতের মধ্যে আবাদান আবাদা তারা চিরস্থায়ী তারা থাকবে, কেউ তাদের উপরে নেতৃত্ব দিতে পারবে না। আরো জোরে বলেন না। সুতরাং
ভয় পাওয়ার কিছু নাই। মুমিনের যেহেতু দাবি করি অভাব একটু থাকবেই, ইমানের যেহেতু দাবি করি কষ্ট একটু থাকবেই, ইমানের যত দাবি করি ভয় একটু পাবই, ইমানের যত দাবি করি ব্যবসা একটু খারাপ হবেই। তবে এতটুকু বিশ্বাস রাখবেন, আমার আল্লাহ কাউকে না খাওয়ায় রাখবেন না। এতটুকু বিশ্বাস রাখবেন, আমার কেবলাদান হুজুরের মুরিদ না খায়া মরবে না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। তার হাজার হাজার প্রমাণ আছে, কাজ নাই, কর্ম নাই, কিছু নেই, কিন্তু সময় মতো আল্লাহ তাআলা তার কেবলাদান হুজুরের উসিলায় তার একটা ব্যবস্থা করে দেন। এমন হাজার প্রমাণ আমাদের আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? সুতরাং আমরা সেই মহান পরওয়ারদিগারের দিকে আমরা নতুন আরো হয়ে আমরা থাকবো, কেবলাদান হুজুরের আদর্শ আমরা বুকে ধারণ করে আমরা রাখবো এবং হেফতুল্লাহ ইমামের নেতৃত্ব আমরা 100% আমরা মেনে নিব। কারণ তার মাধ্যমে, তিনার মাধ্যমে ইসলামের বিজয় নিশান এই বাংলার জমিনে উড়বে, 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 উড়বে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আরো যারা বলেন আমি, আরো মহাব্বতে বলেন আমি, শরীফ বলেন আল্লাহুম্মা وعلى آله মারহাবা মারহাবা বলেন। মোহতারাম হাজিরিন, আমি আর আমার আলোচনা আমি দীর্ঘায়িত করি না, ঘড়ির কাটা ঘুরে ঘুরে 11:30টার ঘর অতিক্রম করেছি। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আপনাকে আমার কথা কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? আমি কি কারোর সমালোচনা করেছি? কারণ সমালোচনা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, গীবত আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, পরনিন্দা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, পরচর্চা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, কারণটা গালি দেওয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। আমাদের নেতা সেই মহান নেতা যিনি বিশ্বরের আওলাদ জাকের পার্টির চেয়ারম্যান পীর জানা মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদ হিসাবে আল্লাহ দিনার নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করে আমাদেরকে আমাদের বাকি জীবন কাটিয়ে দেওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনাদের সম্মুখে বয়ান করলেন প্রখ্যাত আলেম আলহাজ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেবী সাহেব, অতীত বিশ্ব বেতালত মঞ্জিল বয়ানী পাক দরবার শরীফ, কেন্দ্রীয় সম্পাদক যুব ওলামা জাকের পার্টি। আসন্ন বিশ্ব ইসলামিক মহাসম্মেলন 2025 উপলক্ষে বিরোধীয় দাওয়াতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, তিনি এখনই তিনার বক্তব্য রাখবেন। তার আগে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আবারও যারা দাঁড়িয়ে আছেন, যারা দুনো সাইডে দাঁড়িয়ে আছেন, সম্মুখভাবে দাঁড়িয়ে আছেন, সকলেই বসে পড়েন। এখন আপনাদের সম্মুখে আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, জাকের পার্টির অতিরিক্ত সচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির কেন্দ্রীয় আইন ও সংসদ বিষয়ক সম্পাদক জনাব আলহাজ আবু বকর সিদ্দিক খান বক্তব্য রাখবেন। অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান এখন বক্তব্য রাখবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ঢাকা ফরিদপুরি, বিশ্বনী ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, নারে তাকবীর।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসন্ন বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে অনারেবল চেয়ারম্যান অব জাকের পার্টি ইজাদ আলহাজ মুস্তফা বিন ফয়সাল মুজাদ্দিদি মহোদয় কর্তৃক নির্দেশিত বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে পবিত্র ইসলামী সম্মেলনের দাওয়াতে আজকের এই অনুষ্ঠান ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বক্তব্যের প্রারম্ভে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যার অপার কৃপায় এই প্রচন্ড শীতের মধ্যে বৃষ্টি ভেজা একটা আবহাওয়ার মধ্যে আল্লাহ প্রেমিক রাসূলের মহব্বতে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের কেবলান হুজুরের মহব্বতে হেজবুল্লাহর ইমাম জাকের পদে চেয়ারম্যান সাহেবের এক নজরে আপনারা সকলেই আসর থেকে গভীর রাত্র পর্যন্ত অধীর আগ্রহে দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মৌলানা বেসালাত মঞ্জিলের সম্মানিত খতিব আলহাজ মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম মহোদয় সহ চারজন দেশ বরেণ্য মুফতি প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মহব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রকৃতপক্ষে যিনি সভাপতি, তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার কথা ছিল, কিন্তু নির্দেশিত হয়ে আমি অদম গুনাহগার আপনাদের কাছে আমি দাঁড়িয়েছি দু একটি কথা বলার জন্য। মাননীয় সভাপতি জাকের পার্টি অনারেবল চেয়ারম্যান স্যারের একান্ত সচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরীর সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সুরুজ্জামান সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, চিটাগাং বিভাগের জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দিন সাহেব, জাকের পার্টির নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের কেন্দ্র নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার সম্মুখে উপস্থিত ধর্মপ্রাণ মুমিন মুসলমান এবং পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে যখন ঢাকা থেকে আমি রওনা হয়ে নারায়ণগঞ্জে আমি পদার্পণ করলাম, তখন দেখলাম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আমার মনে একটা অবস্থা আসলো,
এই বৃষ্টির মধ্যে মাহফিল কিভাবে হবে। আমার মনে একটা অনুভূতি আসলো, একটা অভিজ্ঞতা আসলো। 1982 সালের কথা। বিশ্বরে খাজা বাবা ফরিদপুরে কেবলদান হুজুর লঞ্চ কাফলার ঘোষণা দিলেন। বরিশাল থেকে শত শত লঞ্চ আসবে। বরিশাল বিভাগের নেতৃবৃন্দ হুজুর কেবলাদানের কদমে জানালেন, হুজুর নদীর পানি কমে গেছে, লঞ্চ থেকে যাবে, লঞ্চ কাফেলা কিভাবে আসবে। হুজুর কেবলাদান বললেন, আপনার লঞ্চ কাফেলার প্রস্তুতি গ্রহণ করুন। লঞ্চ কাফেলা চালু হলো। যেই নদীতে লঞ্চ থেকে যায় সেই নদীতে আঘাত অসাত পানি বেড়ে গেল। সেই মহান মনীষী ঈশ্বরী খাজা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুরের জেসমানি আওলাদ, যিনি দিবানিশি বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিভাবে রক্ষা পায়, অর্থনৈতিক মুক্তি কিভাবে আসেন, সারাক্ষণ তিনি এই চিন্তা চেতনায় জাকেরদের মাঝে বিপুলভাবে নিয়োজিত থাকেন। সেই মহান মুর্শিদ কেবলার জেসমানি আওলাদ তাদার হুকুমে আজকে সারা বাংলাদেশে এই নারায়ণগঞ্জের মতো অনুষ্ঠান হয়ে গেল। সকল বলে আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিলে এসে আমি দেখলাম 90-95 বছরের বয়স্ক মুসল্লি এখানে উপস্থিত হয়েছে, 10-12 বছরের যুবকর উপস্থিত হয়েছে। আমি কয়েকজন মুসল্লিকে দেখলাম, যখন মাওলানা মুফতি শরীফুদ্দিন সাইফি সাহেব বক্তব্য রাখছেন, মুফতি কাউসার সাহেব বক্তব্য রাখছেন, সালেহীন সাহেব বক্তব্য রাখছেন, আনসারী সাহেব বক্তব্য রাখছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে ওনারা খাতার মধ্যে কি যেন লিখতেছেন। কারণ এই অনুষ্ঠানটা যারা এই অনুষ্ঠান থেকে গেছে নেওয়ার জন্য অনেক মুসল্লি এখানে আসছেন, যাদের হয়তো মেমোরিতে থাকবে না, কিন্তু খাতায় নোট ডাউন করে নিলে তারা বাসায় গিয়া তার ফ্যামিলির সাথে আলোচনা করবে, তার কর্মস্থলে কর্মচারীদের সাথে আলোচনা করবে, মার্কেটে বসে আলোচনা করবে, মসজিদে বসে আলোচনা করবে, মাদ্রাসায় বসে আলোচনা করবে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ জাকের পার্টির ওলামায়ে কেরামগণ কোরআন এবং হাদিসের আলোকে এমন সব মূল্যবান বক্তব্য রেখেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাই আমি বলবো, আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত জ্ঞান গর্ব এবং শিক্ষণীয় অনুষ্ঠান। বিশ্বরে খাজা বাবা ফরিদপুরে কেবলদান হুজুর এমন দরজার ওলি ছিলেন, তখন আজকের যিনি সভাপতি জনাব সুরুজ্জামাল ভাইয়ের তখন জীবিত, ইলিয়াস ভূঁইয়া ভাই জীবিত, আরো সিনিয়র জাকের ভাইরা, ওনাদের সাথে আমরা জুনিয়র যারা ছিলাম। হুজুর কেবলাদান হঠাৎ বললেন, বাবারা বলেন তো পৃথিবীর লোক সংখ্যা কত? সুরুজ্জামাল ভাই, ইলিয়াস ভূঁইয়া ভাই, ওনারা বললেন হুজুর আপনি জানেন। হুজুর বলেন না বাবা আপনারা বলেন। এক পর্যায়ে সুরুজ্জামাল ভাই, ইলিয়াস ভূঁইয়া ভাই বললেন যে হুজুর এই সময় পৃথিবীর লোক সংখ্যা 500 কোটির মতো। হুজুর কেবলাদান বললেন, হস্ত মোবারকের মাধ্যমে আঙ্গুল দিয়ে দেখালেন, বাবারা 200 কোটি হলে হয় না? 30 থেকে 40 বছর আগের কথা। আমি 1.5 মাস আগে মিডিয়াতে এবং পত্রিকার মারফতে একটা সংবাদ প্রচারিত হলো
বিশ্বের সায়েন্টিস্ট এবং গবেষক তারা পরীক্ষা নিরীক্ষা করে জানছে সারা পৃথিবীতে মেডিসিনের ঔষধে যে একটা কার্যকারিতা সেটা লোপ পেয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে সারা বিশ্ব থেকে 70% লোক মারা যাবে। আসেন আমরা এখন হিসাব করি। বর্তমানে পৃথিবীর লোক সংখ্যা 800 কোটি। 70% যদি চলে যায় তাহলে থাকে 240 কোটি। 40 বছর আগে বিশ্বলি খাওয়া ফরিদ করে পাক জওয়ানে বলেছিলেন যে বাবা 200 কোটি হয় না। আমরা কোন পীরের মরি, কোন আদর্শের আমরা পথিক? আপনাদের আমাদের চিন্তার ভয়ের কোনো কারণ নাই। কোনো কারণ আছে? বিশ্বলি খাওয়া ফরিদ করে ক্যাপ্টেন হুজুর বলেছিলেন মানুষ কিন্তু টাকার জন্য দৌড়ায়, টাকার জন্য পাপ করে, অভাবে পড়ে পাপ করে, টাকার জন্য দুর্নীতি করে। হুজুর ক্যাপ্টেন পাক জীবনে ফরমাইছিলেন বাংলাদেশের এমন এক সময় আসবে প্রতিটি মানুষের মাথা পিছু আয় হবে 5 লক্ষ মার্কিন ডলার। যখন বলেছিলেন যারা আশেপাশে ছিল তারা বলেছেন হাউ ইজ ইট পসিবল, বাট ইট ইজ পসিবল। কোন কিছু না জেনে কোন কথা প্রকাশ করেন না। বলেছিলেন একটা সময় আসবে ডলারের উপর বাংলাদেশের মানুষ চলবে। আরো বলেছিলেন বাংলাদেশ হবে মদিনা মডেলের ইসলামী রাষ্ট্র। সেই 1400 বছর আগে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিদায় হজে যে ঘোষণা দিয়েছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওলামায়ে কেরামগণ ভালো জানেন। সুতরাং হুজুর কেবলাদের দেশমনি আওলাদ জাকের পার্টির অনারেবল চেয়ারম্যান স্যার জাকেরদেরকে কি মহব্বত করে, কি ভালোবাসে এবং জাকের পার্টিকে এই দেশের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, বিশেষ করে অর্থনৈতিক মুক্তির জন্য আপনারা জানেন দেশবাসী বিশ্ববাসী সকলেই খুশি হবে অনারেবল চেয়ারম্যান স্যারের সুযোগ্য সন্তান বিশ্বলি খাজা ফরিদ ক্যাপ্টেন হুজুরের দৌহিত্র জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর সাহেব আমির ফয়সল সারা বিশ্বের মধ্যে সর্বকনিষ্ঠ পিএইচডি ইকোনমিক্সের উপর পিএইচডি 23 বছর 10 মাসে